দাদা অরিন দাদা আমার স্কুলে দেখাবে একটা ঝাড়ু বানিয়ে দাও না। কি হবে ঝাড়ু? হাতের কাজে নেবে। ঠিক আছে, বানিয়ে দেবো। ঠিক আছে। বন্ধুরা, অনেক ওর স্কুলে হাতের কাজ দেখাবে বলে আমাকে একটা খেজুর পাতার কুস্তে বানাতে বলেছে। তাই জন্য আমি কাস্তেটা নিয়ে বেরিয়ে পড়লাম বিকেলবেলা জলার দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আমি আমাদের জলার দিকে যাই, আর এই রাস্তাটা চলে এলাম আমি যে পুকুরটা জমায় নিয়েছি সেই পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে খেজুর গাছ আছে, তার দিকে খেজুর পাতা কাটা হবে। আর এপারে যে বড় পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব বড় পুকুর, আর এতে অনেক বড় বড় মাছ আছে। তো তারপরে আমি চলে এলাম খেজুর গাছের কাছে। এসে আমি অনেকগুলো খেজুর পাতা কেটে নিয়েছি। এবারে কম পড়ার কারণে ওইদিকে আর একটা খেজুর গাছ আছে, সেই গাছটা থেকেও কটা খেজুর পাতা কাটবো। তো বন্ধুরা, খেজুর পাতা কাটা হয়ে গেছে। এবার সব কটা পাতা নিয়ে আমি বাড়ি চলে যাব, কারণ বৈকাল হয়ে গেছে আর ঠান্ডাও লাগছে। তাই পাতাগুলো সব ভালো করে মুঠো করে নিয়ে কাঁধে করে নিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটা তক্তার মধ্যে খেজুর পাতাগুলো রেখে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিলাম। আর অনেকের মা আমার সাথে কাজে লেগে গেছে, খেজুর পাতাগুলো পেরাক দিয়ে চিঁড়তে লেগে গেছে। তো এক এক করে সব খেজুর পাতাগুলো আমি ছোটো টুকরো করে নিয়ে এবার পাতাগুলো আমিও চিঁড়তে লেগে পড়লাম। একটা পেরাক নিয়ে তক্তার উপর রেখে ঘষলেই চিড়ে যাচ্ছে পাতাগুলো। এবার এই পাতাগুলো কালকেরে শুকনো করে তারপরে বাঁধা হবে। তো বন্ধুরা, এক এক করে সব পাতা আমরা চিড়ে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে পাতাগুলো চিড়তে। এই পাতাগুলোকে একদিন রোদ খাইয়ে তারপরে বাঁধলে কুঁচতে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, সন্ধে হয়ে আসছে, আর বেশিক্ষণ থাকা যাবে না। পাতাগুলো মোটামুটি চেরাও হয়ে এসছে। এবার এক করে পাতাগুলো নিয়ে সব আমি অনেকটা দৌড়ে রেখে দিলাম। পরের দিন সকালবেলা অনেকের মা পাতাগুলো সব ছাদে রোদে দিয়ে দিয়েছে। আমি এসে পড়েছি, পাতাগুলো সব তুলে নিচ্ছি। এবারে কুঁচতে বাঁধার কাজ হবে। তো তার জন্য আমি আমার প্যারাসুট নিয়ে এসেছি, আর পাতাগুলো সব নিয়ে ছাদে রোদেতে বসে পড়লাম। এক এক করে সব পাতাগুলো গুছিয়ে নিয়ে এবারে আমি বাঁধতে শুরু করব। পাতাগুলো যেহেতু ছোটো ছোটো করে কাটা, তাই বাঁধতে একটু সময় নেবে। তাই জন্য আমি এক এক করে বাঁধতে শুরু করে দিলাম। বন্ধুরা, আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, তখন আমাদেরকেও স্কুল থেকে এরকম হাতের কাজ দেওয়া হতো। আমরা আমাদের সময় তাল টাপের পাখা, প্লাস্টার অফ প্যারিসের ঠাকুরের ছবি, তাছাড়া মেয়েদের সোয়েটার আরও ইত্যাদি সব বানাতে দিত, আমাদের মনে আছে। তা যাই হোক, এরপরে আমি অনেকের জন্য যে কুঁচতেটা তৈরি করছি, সেটা আমি এক করে তৈরি করতে আরম্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, যাই হোক, এই কুঁচতেটা করা হয়তো একটু কঠিন কাজ, কিন্তু যাক মোটামুটি একটা আঞ্জাত করে আমি করছি। দূরের আকাশটা দেখো, সূর্য যেন ফেটে আমাদের গায়ে আসছে। তবে শীতকাল তো, তাই রোদ কোনো অসুবিধা হচ্ছে না। যদি এটা গরমকাল হতো তাহলে এই দুপুরবেলা রোদে বসতে পারতাম না। তো যাই হোক, কুঁচতেটা অনেকটাই বাঁধা হয়ে গেছে। দেখো তোমরা, বেশ ভালোই লাগছে দেখতে। এবার এক এক করে যে ছোটো ছোটো টুকরোগুলো আছে, সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেখে নিচ্ছি যে ঠিক কেমনটা লাগবে কুঁচতেটা তৈরি হলে। দেখলুম যে মোটামুটি ভালোই দেখতে হবে। তারপরে সব খোলাগুলো আমি ছেড়ে দিয়ে আবার এক করে বাঁধা শুরু করে দিলাম। বন্ধুরা, এর আগে আমি অনেক রকম ভিডিও পোস্ট করেছি, যেমন মাছ ধরার ভিডিও, কী মাছ চাষ করি আমি তার ভিডিও, তাছাড়া অল্প কিছু রান্নাবান্নার ভিডিও আমি ছেড়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কুঁচতে বাঁধা অনেকটা হয়ে এসছে। এবারে ওপর দিকটা দড়ি বাঁধতে হবে, তারপরে ডগাটা কেটে সমান করতে হবে, তবেই এটা পারফেক্টভাবে তৈরি হবে। বন্ধুরা, আমি আগামীকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেটা ছিল টোটন কাকুর মেয়ের জন্মদিনের ভিডিও। সেই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো বন্ধুরা, কুঁচতে কমপ্লিট হয়ে গেছে। এবারে ডগাটা কেটে নিয়ে আমি এটাকে দেখে নিলাম। এবার এটাকে ঝাঁট দিয়ে দেখবো ঠিক কেমন হয়। যে এখানে ছাদে ঝাঁট দিচ্ছি, বেশ ভালোই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো বন্ধুরা, কুঁচতে কমপ্লিট তোমরা দেখতেই পেলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে।